যুগ যুগ ধরে তীব্র নদী ভাঙনের কবলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। তবে সম্প্রতি দ্বীপের ৮টি পয়েন্টকে নদী ভাঙন কবলিত স্থান হিসেবে চিহ্নিত করে গণশুনানির আয়োজন করা হয়। বর্ষার আগেই ভাঙন রোধে বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয় প্রশাসন। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের প্রতিবেদন জানাচ্ছেন সাইদ মাহমুদ। তীব্র নদী ভাঙনের কবলে দিশেহারা হাতিয়ার মানুষ। উপজেলার নলচিরা, শুকচর ও চানন্দি সহ বেশ কয়েকটি ইউনিয়নের বেশিরভাগ জায়গা এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সরকারি স্থাপনা, স্কুল, কলেজ, রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি ও ফসলি জমি গিলে খাচ্ছে নদী। হাতিয়া দ্বীপের যে নদী ভাঙন রোধ করে হাতিয়ার মানুষের যে একটি স্বস্তি ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু আমরা দেখে আসছি, কিন্তু অদ্যাবধি পর্যন্ত এর সুফল পায়নি। অনেক এমপি আসতেছে, অনেক এমপি যাইতেছে, আমরা কখনো এই নদী ভাঙা রোধ আমরা কখনো দেখিনি। ব্লক বাঁধের জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে আগামী বর্ষার আগেই আমরা যাতে ব্লক বাঁধের কার্যকরী পদক্ষেপ দেখতে পাই। আমরা চাই এই যে গণশুনানির মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের এই পানের দাবি, এটি হাতিয়ার ৯ লক্ষ মানুষের পানের দাবি, এই দাবিটা বাস্তবায়ন হবে। আমি বিশ্বাস করি যে আগামীতে এই ব্লক বাঁধ এবং জিও ব্যাগগুলা আমাদের হাতিয়ায় বাস্তবায়ন হবে। উপজেলার সোনাদিয়ার চরচেঙ্গা বাজারের পশ্চিম পাশের বেরি বাঁধের ঢালে জেলে পল্লী ভাঙন রোধে তারাও চায় কার্যকর পদক্ষেপ। এখন আঙ্গ কোনো ব্যবস্থা নেই, আমরা কোনানে কতজন জায়গা জমি নেব, এটা আঙ্গুর কাছে কোনো কিছু নাই। টাকা পয়সার অভাবে আমরা কোনানে যাইতে পারি না, অভাবী, একদম অভাবী। অনগা এই নদীগুলো মানুষ থাকে, এখন অভাবী হিসাবে আমরা এখানে থাকি। জালিয়ারা ব্যাগ চলে গেছে নদী ভাঙতে ভাঙতে, এখন আমরা রয়েছি অল্প পরিবার, আমরা টাকা পয়সা কর্মী যাইতে না, দয়া করে আমরা যদি ডালাই করেন আমরা পাইলাম। আমরা রিলিফও চাই না, কিছু চাই না, আমরা শুধু চাই নদী জ্ঞান এখানে কেমনে বল খেলাই এখানে শান্তি করে দিবে। এইটা সংকট সমাধানে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পানি সম্পদ মন্ত্রণালয়কে জানায়। পরে হাতিয়ার ৮টি পয়েন্টকে নদী ভাঙন এলাকা চিহ্নিত করে গণশুনানি করা হয়। এতে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। যে যে স্পটগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি সম্ভাবনা আছে সেই স্পটগুলো দেখে ওনারা অবজার্ভ করে তাড়াতাড়ি শর্ট বাজেটের মাধ্যমে ব্লক বাঁধ বা জিও ব্যাগ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। নদী ভাঙন রোধ যে প্রজেক্টটা বাস্তবায়ন হতে যাচ্ছে, তাহলে হাতিয়ার আমূল পরিবর্তন ঘটবে। আমাদের আশা এবং বিশ্বাস আগামীতে অল্প সময়ের ভিতরে সেই মানুষের স্বপ্ন বাস্তবে পরিণত হবে। নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরুর কথা জানান এই কর্মকর্তা। প্রথম পর্যায়ে প্রায় ২১০০ কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে প্রায় ১০০০ কোটি টাকার ডিপিপি হবে। সেই ২১০০ কোটি টাকার ভিতরে প্রায় ১১ কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ ব্লক বাঁধ এবং ১৪ কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ, যেটা বলে স্লো বাঁধের ঢাল প্রতিরক্ষা কাজ, এবং ৪৫ কিলোমিটার খাল ৪৫ কিলোমিটার বেড়িবাঁধ পুনরাকৃতিকরণ বা পুনর্নির্মাণ কাজ রয়েছে। এর পাশাপাশি ৫টা নতুন রেগুলেটর নির্মাণ করা হবে। এরপরে বনায়ন ইকো ট্যুরিজমের যে ব্যবস্থা, এগুলো এর প্রথম পর্যায়ে হবে। আর দ্বিতীয় পর্যায়ে একইভাবে বেড়িবাঁধ, আমাদের বিদ্যমান ৪৫টা রেগুলেটর মেরামত কাজ সহ ডাল সংরক্ষণ কাজ এবং ১০৯ কিলোমিটার খাল পুনঃখননের কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই পুরো প্রকল্প যদি বাস্তবায়ন হয়, নোয়াখালীর জেলার যে হাতিয়া উপজেলার দীর্ঘদিনের যে জনগণের যে চাহিদা, সেই চাহিদা ইনশাল্লাহ অনেকাংশ পূরণ হবে। সৈয়দ মাহমুদ, RTV। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার IDLC-র সাথে।